এইখানে শুকনো শুকনো পটল, ভেন্ডি, কাঁকরোল এগুলো শুকিয়ে গেছে। এগুলো ফেলে না দিয়ে আমি একটা রেসিপি তৈরি করছি, আর যেটা হবে খুবই লোভনীয়। দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করছি। সবগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে এই সবজিগুলোকে সব দিয়ে নিলাম। জল দিলাম। এর মধ্যে আমি দিচ্ছি ছোলা, আমি ভিজিয়ে রেখেছিলাম, নরমও হয়ে গেছে একদম। খানিকটা ছোলা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা তুলে নিয়েছি, আর এখানে জল শুকিয়েও গেছে। এবার আমি নামিয়ে নেব। একটা প্লেটে এগুলোকে নামিয়ে নিয়েছি, আর ঠান্ডা হতে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে, আর কোনো রকম জল ছাড়াই এটাকে আমি মিক্সিং জারে দিয়ে নিলাম। এবার পেস্ট করে নেব। কড়াইতে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, হাফ টিস্পুন সর্ষে, হাফ টিস্পুন কালো জিরে, আর একটু কারি পাতা। এর মধ্যে দিলাম একটু থেতো করা রসুন। ভেজানো ছোলার ডালের খানিকটা। দিয়ে দিচ্ছে একটু হলুদ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আগেও দিতে পারো, আমি দিতে ভুলে গেছি, এখন দিলাম। যারা একদম নিরামিষভাবে খাবে তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিও। এগুলো একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে আমি এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, আর যারা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসবে একটু শুকনো লঙ্কা দিলাম। ফাড়াই দিও। খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি।
এটাকে আমি 2-3 মিনিট ধরে নেড়েচেড়ে নিলাম। এই অবস্থায় খাওয়া যেতে পারে, কিন্তু আমি এই অবস্থায় খাবো না। এবার এর মধ্যে দিচ্ছি আমি একটু তেঁতুলের পাল্প। যারা টক খেতে ভালোবাসো তারাই দিও, এটা কিন্তু দারুণ লাগবে খেতে। হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব।